তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 8 রাকাত পড়লে তারাবির যে পুরস্কার সেটা পাওয়া যাবে না। যত বড় হুজুরের কথা বলবেন, আমি বলবো হযরত উমর হুজুরের কথা। কোন হুজুর? আপনার হুজুর নিয়ে আসেন, আমি হযরত উমর হুজুরকে নিয়ে আসি। ঠিক আছে? যত হুজুর আছে সব হুজুর কিছু একটা বলছেন, যত মিডিয়া আছে সব মিডিয়া বলতেছেন, কিন্তু হযরত উমর যদি কিছু বলেন, আলেম ওলামা হুজুর পীর সাহেব বুজুর্গ ওনাদের ফতোয়া বেশি গ্রহণযোগ্য না হযরত উমরের? হযরত উমর ফতোয়া দিয়েছেন গোপনে গোপনে। উনি যখন খলিফা, ওনার শাসন আমলে সাহাবাই কেরাম ছিলেন না? অল্প না অনেক? হযরত উমরের যুগ, হাজার হাজার সাহাবী। তাহলে একার ফতোয়া না, হাজার হাজার সাহাবীর ফতোয়া। যদি বলেন হযরত উমর যে কোনো ভাবেই তিনি একটা ভুল সিদ্ধান্ত দিছেন, তাহলে সাহাবাই কেরামকে মানতে তো আল্লাহর নবী বলে গেছেন, আমারে মানো, আমার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামকে মানো। ইউটিউবের হুজুর মানার কথা তো বলেন নাই, বলছেন আমারে মানো, সাহাবীদেরকে মানো। ফেসবুকের হুজুরের কথা তো বলেন নাই। হুজুর আপনার নাম হাদিসে নাই, হযরত উমরের নাম আছে। আপনি যতই বুঝাবেন হুজুর, কিন্তু হযরত উমরের কথা তো হাদিসে আছে, এই জন্য আপনারটা মানলে তো উনি বাদ যায়, উনি ভুল হয়ে যায়। আপনার ফতোয়া মানলে হযরত উমর ভুল হয়ে যায়, আপনার ফতোয়া মানলে হযরত উমরের সামনে থাকা হাজার হাজার সাহাবী ভুল হয়ে যায়। আমরা ওনাদেরকে ভুল বলতে পারবো না, লাগলে আপনারে ভুল বলবো হুজুর। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার হযরত উসমান আসেন নাই ক্ষমতায়। উনি যদি বলেন যে এতদিন উমরের ভয় কিছু বললাম না, এখন তো আমি বাদশা, নাকি? হযরত উসমান নবীজির কয় মেয়ের জামাই? 2 মেয়ে। দ্বিতীয় মেয়ের ইন্তেকালের পর নবীজি বলেন, আহারে আমার যদি আরেকটা মেয়ে থাকতো, এত সুন্দর এত আদর্শবান জামাই, উসমানকে সেইটাও দিয়ে দিতাম। হযরত উসমান বললেন, বড় ভাই উমর যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সেটা রাইট। ওনার সঙ্গে থাকা সাহাবীরা বললেন, আবার কি? দ্বিতীয় কোনো কথা নাই। উনি কি নিজের থেকে দিছেন? উনি কি বুখারী শরীফ পড়ে হাদিস ফতোয়া দিছেন, না নবীজিকে দেখে দেখে? মা নানার বাড়ির গল্প বলে শুনে শুনে, না নানার বাড়ি দেখে দেখে? আর নাতি পুতি খন্তিরা কারো থেকে শুনছে? নাতি পুতি খন্তিরা একজনের কাছে শুনছে, যেই জনের কাছে শুনছে ওই বেটাও তার নানারে দেখে নাই, সেই বেটাও শুনছে। এইবার সব শোনা খবর আইসা মায়ের কাছে বলল, মা মা আমার নানা ভাইয়ের দাড়ি নাকি এই 1 করা ছিল 1 ইঞ্চি। মা বলল, আমি নিজ চোখে দেখছি তোমার নানা ভাইয়াকে, কারো থেকে শুনি নাই, 1 মুষ্টি দাড়ি ছিল। এবার কারটা মানবেন? মহল্লার লোকদেরটা না মায়েরটা? কেন মায়েরটা মানবেন? মা নানাকে দেখছে। পৃথিবীর কোন আলেমের ফতোয়া যদি সাহাবীর বিরুদ্ধে যায় চলে না, সাহাবীর নবীজিকে দেখছেন। হযরত উসমান, যদি হযরত উমর ভুল করতেন, হযরত উসমান বলতে যে ভাই মরছে, এই বেটা গরম, তার বিরুদ্ধে কিছু বলা যায় না এতদিন, এখন তো আমরা পারি, করলেন না। হযরত আলী, হযরত ফাতেমার জামাই, হযরত হাসান হুসাইনের আব্বা, কত বড় প্রভাবশালী শেরে খোদা, বেটা কি তিনি কি সিদ্ধান্ত পরিবর্তন করছেন না 20 রাকাত রাখছেন? তাহলে ওনারা যদি 20 রাকাত ফতোয়া দিয়ে মেনে, সেই থেকে 1400 বছর পর্যন্ত পুরা পৃথিবীতে এই নিয়ম চালু হয়, 1400 বছর পর 8 রাকাতের নবী আসছে কে? কোন পয়গাম্বর, কোন সাহাবী? শুধু একটা ভুল বুঝাবুঝি, তাহাজ্জুদের হাদিসকে তারাবির সঙ্গে যোগ করে দিছে। আর আমাদের সমাজের মানুষ যেটা একটু সহজ হয় এটা তো মানতে সুবিধা, ঠিক না? যেই হুজুর বলবে ফেসবুক চালাবেন, কে বলছে ফেসবুক চালানো ঠিক না, ভালো জিনিস চালাবেন, এই হুজুর ঠিক আছে। যে বছরে হ্যাঁ কোরআন শরীফ লোড করে রাখবেন, কোরআনের অর্থ আপনারা নিজেরা পড়বেন, এই হুজুর ঠিক আছে। যে হুজুর বলবে কে বলছে নারীরা ঘরে থাকবে, নবীর যুগে মেয়ে মানুষরা মসজিদে আসতো,
এখনো মসজিদে আসবে। যারা মা বোনদেরকে মসজিদে আসতে দেয় না, তারা জানে না, এরা মার্কেটে মার্কেটে ঘুরে, ওই ব্যাপারে তো কোনো ফতোয়া দেয় না, মসজিদে আসতে নিষেধ করে। নবীর যুগে সাহাবাই কেরাম মসজিদে আসছেন, মা বোনরা আসছেন, হ্যাঁ আমি এর সবাই বলে ঠিক আছে। নবীজি তুমি বেশি বুঝো না, হযরত উমর বেশি বুঝতেন। হযরত উমর কি করছিলেন? মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ। সব মহিলারা বলল নবীর যুগে গেলাম, এই বেটা আয়েশা নিষেধ করে দিল, আমরা আন্দোলন করলে হবে না, আমাদের নেত্রী বানাইতে হবে হযরত আয়েশাকে, নবীর স্ত্রীকে। মহিলারা গ্রুপবন্দি হয়ে হযরত আয়েশার কাছে গেলেন যে আপনি আমাদের নারী, এই নারী অধিকার নিয়ে আপনাকে আমাদের সামনে থাকতে হবে। আমরা এতদিন পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছি, ওমর বেটা আয়েশা আমাদেরকে মসজিদে নিষেধ করে দিল, এটা কি ঠিক? হযরত আয়েশা বলেন আজকে যদি নবী থাকতেন এই সিদ্ধান্ত নবীও দিতেন। তোমরা কি ওমরকে এ গোলালু পাইছ? তাহলে নবীর যুগে নারীরা মসজিদে জামাত যাইতেন, আর হযরত উমর এসে বন্ধ করে দিছেন, তাহলে কি হযরত উমর ইসলামের খেলাফ সিদ্ধান্ত দিছেন? না, নবীর যুগেও কি ছিল, নবী অনুৎসাহিত করতেন, বলতেন দেখো মসজিদে আসো আসো, ঘরে নামাজ পড়লে মসজিদের চেয়েও বেশি সওয়াব। সেই যুগেই বলতেন। হযরত উমর দেখলেন নবীজির এখন ওই ফতোয়াটা কার্যকর করতে হবে, কারণ আমারে কোনো নবীর মতন কেউ মানবে না, আর এরা এক একজন ওন্না টোন্না পরে এই ফাঁক ফুক দিয়ে আগের মতন না, একটু একটু দেখা যায়, আগের মতন ঢিলা ঢালা পরেন, একটু টাইট টুইট পরে। আর সাহাবীদের যুগ নাই, তাবি আসছে এখন, মাঝে মাঝে উল্টা পাল্টা দুই একটাও পাওয়া যায়, ঠিক না? বড় মুশকিল, কোন দিন কোন ফেতনা হয় ঠিক নাই। 19-20 ফেসবুক নাই, মোবাইল নাই, ইউটিউব নাই, কারণ নবীর যুগে আজান হইলে সব পুরুষরা মসজিদে, মহিলারা এবার আসো, তোমরা পিছনের কাতারে থাকো। নবীজি সালাম ফিরাইছেন, মহিলারা একদম সবার পিছন থেকে বাড়ি চলে যাও, মধ্যখানে শিশু বাচ্চারা তোমরা যাও, পুরুষ মানুষরা ঘরে মসজিদে থাকো, ওয়াজ নসিহত চলতেছে। আনুমানিক সব মহিলারা বাড়িতে চলে গেছে। নবীজি বলতেন আচ্ছা তোমরা এবার বাড়িতে যাও। রাস্তায় কোনো মহিলা আছে না, বাড়িতে চলে গেছে। কোন মহল্লায় পারবেন এই সিস্টেম চালু করতে? সালাম ফিরে যাওয়ার সময় বলবো ভাবি ভাবি, এখন বলে আরে আপনার ভাইয়ারে ভাত দিতে দিতে দেরি হয়ে গেছে। কি ব্যাপার ভাবি, ফজরে আসলেন না? আরে টের পাই না। টের পান না আপনি আমাকে বলবেন না, আপনার মোবাইল নাম্বার দেন, আমি ফজরের সময় জায়গায় দিব আপনারে। বলেন কি ভাবি, আপনি জামাতে আসতে পারেন নাই, তাহলে কি জামাতের ইবাদত বন্দিগি থাকবে না, ফিতনা হবে? হযরত ওমর তখন টের পাইছেন বন্ধ বন্ধ। সুতরাং কারো ফতোয়া চলবে না সাহাবীদের ফতোয়ার সামনে। হযরত ওমরের যুগের একটা ঘটনা, হযরত ওমর দেখলেন আমি রাষ্ট্র চালাই, সবাই চুপচাপ, কেউ কিছু বলে না, যেমনি চালাই এমনি ঠিক। একদিন ভাষণ দিলেন, বললেন যে তোমরা যেভাবে আমাকে ইজ্জত করা শুরু করছো, আমারে তো জাহান্নামে নিয়ে ছাড়বা। কি হয়েছে হুজুর? এই যে কেউ কোনো ভুল ধরো না, আমি ভুল করি ঠিক করি, তোমরা সব চুপচাপ, এভাবে তো তোমাদের থেকে পার পাইলাম, জাহান্নাম থেকে তো পার পাবো না। আমার এই ভয় ভাল লাগে না, আমার ভুল হইলে আল্লাহর রাস্তায় তোমরা বলবা, আমি এখানে ভালো হয়ে থাকতে চাই। ওনার বয়ান শুনে বিরক্ত হয়ে একজন বুড়া মুরব্বী উঠছেন, তুমি নবী সাহাবীদের ব্যাপারে এইরকম ধারণা করতে পারলা? তোমারে তো ভালো মনে করছিলাম। কি ধারণা? যে তুমি ভুল করবা, সব সাহাবীরা তোমার তাকায় তাকায় দেখবে, তোমার ভয় কিছু বলবে না, তোমার ভয়ে ভুল করলেও কিছু বলবে না, তুমি নবীর শরীয়ত জবাই করে দিবা, আর নবীর সাহাবীরা তাকায় তাকায় থাকবে, তুমি এইরকম ধারণা করতে পারলা? কেমনে বললা উমর এমন কথা? তুমি, আমরা তোমাকে দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করতেছি, দেখতেছি তুমি ইসলামের উপর আছো কিনা। দেখলাম পুঙ্খানুপুঙ্খানু রূপে কদম কদম তুমি ঠিক নবীজির রাস্তার উপরে আছো। এই জন্য কিছু বলি না মিয়া, তোমার ভয় না, বাকি তোমাকে টার্গেটে রাখছি। জেনে রাখো, 1 ইঞ্চি যদি শরীয়ত থেকে ডান বাম যাও, একদিনও চুপ থাকবো না, কারণ তোমার চেয়ে নবীর মহব্বত বেশি করি, নবী শরীয়তকে বেশি ভালোবাসি। 1 ইঞ্চি ডান বাম হলে সাথে সাথে সতর্ক করব। ভাগ্য ভালো হইলে সোজা হয়ে যাবা, আর যদি সোজা না হও তরবারিটা বাইর করে বললেন, নাইলে সোজা করার জন্য তরবারি আছে না। খলিফা যিনি রাষ্ট্রের প্রধান উমর,
একে তরবারি দেখায় বলতেছেন সোজা হইতে বলবো, হইলে হইলা, না হইলে এই তরবারি দিয়ে সোজা করে ছেড়ে দিব। হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ, আমার আর ভয় নাই, আর টেনশন নাই, তাহলে আমি নির্বিঘ্নে চলতে পারি। আমারে সোজা করার জন্য আল্লাহ এই উম্মতের মধ্যে সেই রকম মুজাহিদ জমা রেখে দিয়েছেন। তাহলে সেই ওমরের 20 রাকাতের ফতোয়াটা গলত ছিল, আর হাজার হাজার সাহাবীরা ভুল করছেন, যারা এইরকম অন্যায় এবং দুঃসাহস দেখায়। কিয়ামতের দিন কেমনে দেখাবেন চেহারা নবীজিকে? আপনার বাপ 20 রাকাত পড়ে গেছে, দাদা 20 রাকাত পড়ে গেছে, 1400 বছর পর্যন্ত 20 রাকাত ছিল। আর সবচেয়ে বড় কথা, সবগুলো হাদিস একত্রিত করার পর সাহাবায়ে কেরাম 20 রাকাতের ফতোয়া দিয়েছেন। কোন জবানে আপনি 8 রাকাতের ফতোয়া দেন? মানুষকে সুযোগ দেয়, সুযোগ। এই জন্য দেখবেন কোথাও যদি মহিলাদের তারাবি হয়, বিভিন্ন জায়গায় আছে, পুরুষের চেয়ে মহিলা বেশি। কেন? সুযোগ। এক উসিলা একটু বাইরে যাওয়া হইলো, একটা উসিলায় যদি কোনো দরবারে মহিলা যাওয়ার সুযোগ থাকে, পুরুষ যা আছে মহিলা আরো বেশি। কোন মসজিদে যে মহিলার নামাজের সুযোগ, জামাতে ভরে গেছে, কারণ ইবাদতের ভাজে ভাজে ইবলিস সঙ্গে থাকে। 20 রাকাত তারাবি পড়লে যেই সওয়াব, 8 রাকাত পড়লেও সেই সওয়াব। 20 রাকাত কে পড়ে? যদি একই ঘটনা হয় তো 20 রাকাত পড়ার দরকার কি? হযরত ওমর কেন পড়লেন 20 রাকাত? সাহাবায়ে কেরাম কেন পড়লেন 20 রাকাত? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। এই জন্য নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগেই বলে গেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, আমার উম্মত তোমরা যদি দ্বীনের খায়ের, কল্যাণ, বরকত এবং সঠিক বুঝ চাও, দ্বীনের ক্ষেত্রে যারা সর্বসেরা উলামায়ে কেরাম, মুত্তাকি, ফেসবুক আর ইউটিউবের না, হক্কানি আল্লাহওয়ালা আলেম, বুজুর্গানি দিন, তাদের পথে থাকো, আমি নবীর সিরাতে মুস্তাকিম তোমরা পেয়ে যাবা। আল্লাহ আমাদেরকে পুরা রমজান মাসের 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাইয়েরা 8 রাকাতের ফতোয়া দেয়, নতুন উদ্ভাবন যাদের, তারা সারা জীবনে সব বিষয়ে কেবল মক্কা মদিনার কথা বলে, আরব দেশের কথা বলে, যে দেখেন সেখানে এইরকম এরকম, আরব দেশে ইসলাম আসছে, আরব দেশে তো এই বিষয় আছে। যখন বলা হয় যে আরব দেশে তো মক্কা শরীফ, মদিনা শরীফে তো তারাবি 20 রাকাত, অন্যান্য সব বিষয় আরব দেশ। যখন বলা হয় মক্কা শরীফ, মদিনা শরীফে তারাবি তো 20 রাকাত, তখন বলে সেটা দেখার বিষয় না, আমাদের কোরআন হাদিস হলো দেখার বিষয়, আরব দেশ বিষয় না। দলিল কি? এতদিন ছিল আরব দেশ। যে হাদিস থেকে ওনারা 8 রাকাত তারাবির কথা বলে, এই হাদিসে 11 রাকাত নামাজের কথা আছে। তা 8 রাকাত হইলো তারাবি, ওনারা বুঝতে, আর 3 রাকাত কি বিতির, হিসাব হয়ে গেল। কিন্তু এই আলোচনার বাইরে গিয়ে আলাদা বলবেন তো বিতির কয় রাকাত, বলবে 1 রাকাত। তারাবি যাদের কাছে 8 রাকাত, বিতির কয় রাকাত? তাহলে নামাজ হলো 11 রাকাত। 8 গেলে আর 1 গেলে হয়ে গেল কত? 9। তো 11 মিলে না। এমনি জিজ্ঞাসা করবেন যে বিতির নামাজের কেরাত সুন্নত কি? বলে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা হলো সুন্নত কেরাত। আবার আলাদা জিজ্ঞেস করেন বিতির নামাজ কয় রাকাত? বলবে 1 রাকাত। 3 রাকাতে আলাদা আলাদা কেরাত বললো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এর দ্বারা প্রমাণিত হলো বিতির কয় রাকাত? 3 রাকাত। আমরা খুব প্রচার করতেছে, এমনকি আমাদের বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায়, বিশেষ করে ক্যান্টনমেন্টের ভিতরে বিতির 1 রাকাত শুরু হয়ে গেছে। তারাবি 8 রাকাত, বিতির 1 রাকাত। ওনারা এখন স্কলার বুঝে, ওনারা এখন বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে স্কলার এবং রাষ্ট্রীয় কিছু পৃষ্ঠপোষকতার খুব সাইট থেকে বিভিন্ন পৃষ্ঠপোষকতা নিয়ে এখন নতুন ইসলাম প্রচার করা শুরু করছে। ইসলামের হেড অফিস কোথায় এখন? ওনাদের আরব দেশ। যে আরব দেশ ইসলাম অহরহ এখন জবাই করা স্টার্ট করে দিছে। ইমিগ্রেশনে যাবেন, বেপরদা মহিলা, সারা দেশ নারী দেয়া ভরে ফেলছে। এরা কি আমাদের ইসলামের মডেল?
ইসলামের মডেল তো সাহাবাই কেরাম, ইসলামের মডেল তো আল্লাহওয়ালা, ইসলামের মডেল তো মহান মনীষীগণ। এরকম আরব দেশের ইসলাম আমাদের লাগবে না, আমাদের লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আল্লাহ আমাদেরকে, আমাদের সমাজের মুসলমানদেরকে সঠিক বুঝ দান করেন। আরব নষ্ট হইলে আল্লাহ আমাদেরকে, নবী আমাদেরকে ওই নষ্টদের পিছনে চলতে বলেন নাই।